বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি উচ্চতর গণিতের আর একটা সমস্যা নিয়ে আলোচনা করব, অসীম ধারার। সেটা হলো 0.27 পৌনঃপুনিককে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করে। এরকম ভগ্নাংশকে প্রকাশ করা হয়েছে ক্লাস 8-এ, কিন্তু সেটা অন্য নিয়মে। আর এখানে আমরা অসীম ধারার সাহায্যে এই সমষ্টিটা নির্ণয় করব। তো প্রথমে আমরা দেখে নেই 0.27 পৌনঃপুনিক এটা দ্বারা কি বোঝায়। এইটা অর্থাৎ 0.27272727 এইভাবে পর্যায়ক্রমে আসতেই আছে, এরকম একটা সংখ্যাকে বোঝানো হয়। তারপর যে কাজটা আমরা করব সেটা হলো এই অংশটাকে আমরা 2727 এইটার স্থানীয় মান যেটা, সেই মান অনুযায়ী বসাবো। তাহলে এই 27কে যদি বসাই তাহলে 0.27 প্লাস 0. এই দুইটার জন্য দুইটা শূন্য, তারপর 27 প্লাস আবার এটার জন্য 0.2027, তারপর প্লাস, এইভাবে বাড়তেই থাকবে। অর্থাৎ প্রথমবার বার শূন্য থাকবে না, তারপর দুইটা শূন্য হবে, তারপরে এবার চারটে শূন্য হবে, তারপরে এবার 4027, তারপর 6027, তারপর 8027, এইভাবে ধারাটা চলতেই থাকবে। এটা একটা অসীম সংখ্যা আমরা জানি, তো অসীম ধারায় পরিণত করলে ধারাটি এইরকম সৃষ্টি হয়। এখন এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, যে এখানে দেখি আমরা এ এর মান কত। সমষ্টি নির্ণয় করতে গেলে আমার অনুপাত আর প্রথম পদ লাগে। এখানে এ প্রথম পদ, এ হলো 0.27। আবার এখানে অনুপাত কি? অনুপাত হলো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তো এই 27কে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে উপরে 27, নিচে 100। আবার এখানে আর অর্থাৎ অনুপাত, এবং অনুপাত আর ইকুয়াল কি হবে? আর ইকুয়াল হবে দ্বিতীয় পদ 0.0027 বাই 0.27 ইকুয়াল আসে 0.01। এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে 1/100। তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা জিনিস, একটা পাইলাম হলো প্রথম পদ, আর একটা পাইলাম অনুপাত। তো এখন আমরা এই সামান্য ভগ্নাংশের অসীম ধারার সমষ্টি, অসীমিতক সমষ্টি Sn ইকুয়াল আমরা কি জানি? Sn ইকুয়াল a/1 - r। তাহলে a/1 - r হলে এর জায়গায় এর মান বসাবো, আর এর জায়গায় r বসাবো, ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট চলে আসবে। তো a কত? 27/100, 1 - 1/100 equal 27/100 by 100 minus 1/100 equal 27/100 by 99 বিয়োগ করলে by 100 equal 27/100 গুণন 100 উপরে চলে গেল, নিচে 99 আসলো। তারপর 100 ক্যান্সেল, 27/99, 9 দিয়ে কাটলে 3 9 27, 9 11 99। এইটাই আমার হলো অ্যান্সার। তো এই জাতীয় সমস্যা সাধারণত পরীক্ষার মাঝে মাঝে আসে। তো আমাদেরকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে পৌনঃপুনিক কয়টার উপরে আছে। কোনো সময় আমাদের একটার উপরে পাবো। যদি একটার উপরে পৌনঃপুনিক থেকে থাকে তখন একটা শূন্য লিখে সংখ্যাটা লিখবো। একটা শূন্য, তারপর দুইটা শূন্য, তারপর তিনটে শূন্য, তারপর চারটে শূন্য। যদি দুইটার উপর পৌনঃপুনিক থাকে তাহলে প্রথমটা ওইটাই নেব, তারপর দুইটা শূন্যর পর, তারপর চারটে শূন্য, তারপর ছয়টা শূন্য, তারপর আটটা শূন্য। যদি তিনটা অঙ্কের উপর থাকে তাহলে প্রথমে ওইটা নিব, তারপর তিনটে শূন্যের উপর, তারপর ছয়টার উপর, তারপর নয়টার পর, এইভাবে শূন্যগুলো নিতে থাকবো। তারপর আমরা প্রথম পদ এ বের করে নেব এবং অনুপাত আর বের করে নেব। তারপর এই সূত্রে এ আর আর এর মান বসায় ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো এই জাতীয় বিভিন্ন প্রকার সমস্যা এসে থাকে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।